আমি কি পারবো এই ১ বছরের পুরাতন চ্যানেলকে দাঁড় করাতে? অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম। জানো তো, একটা চ্যানেল আমার আগেও ছিল। সে চ্যানেলটা ১,০০০ সাবস্ক্রাইব হয়ে গেছিলো। মানে কিছু সমস্যার জন্য ওই চ্যানেলটাকে আমাকে বাদ দিতে হয়েছে। আবার কিন্তু এই নতুন একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলটার বয়সও ১ বছর পার হয়ে গেছে। তবুও না, মানে কি বলবো, মানে ভিডিও করতে না আমার ইচ্ছা করে না। কারণ ভিডিওতে তেমন একটা ভিউজ যায় না। আর সবারই তো ইচ্ছে হয় বলো? মানে ভিডিও করে ভালো ভিউজ যদি আসে, লাইক কমেন্ট পড়ে, তাহলে কিন্তু ভিডিও করার আরও উৎসাহ জাগে। তাই না বন্ধুরা, বলো? তো এই যে দেখো, আমার নিত্য নতুন মানে প্রত্যেক দিন যা কাজকর্ম সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পরে আমার এই ব্লগটা আবার এডিট করছি। মানে ভিডিও করতে ভালো লাগতো না, আর মন ভেঙে যেত। তারপরে দেখো, ভিডিওতে ভিউজ যায় না, পাড়ার লোকের কথা শুনতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আবারও বলছি, একটু কমেন্ট করে বলো, তাহলে আমারও ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু আগে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই ঘরে দেখো সবটা এলোমেলো হয়েছিল। তো সপ্তাহে করে একদিন আমি ডিপ ক্লিন করি আর কি, ঘর বাড়ি। তারপর যেহেতু আমার ছোট বাচ্চা, মানে ১ বছরের একটা ছেলে আছে, তাকে নিয়ে সংসার সামলাতে, আবার ভিডিও করতে, এডিট করতে অনেকটাই ঝামেলা হয়ে যায়, জানো তো। তবুও না, কষ্ট করে ভিডিও করি। যে দেখি, মানে সবাই তো চায় যে বড় ইউটিউবার হতে। যাই, আমারও মানে সবারই স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। জানি না আদৌ মানে সে আশা পূর্ণ হবে কি না, সেটা একমাত্র ভগবান জানে। আর যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে সম্ভব হবে, তাই না? তো দেখো, এই যে বললামই, একদিন সপ্তাহে আমি ডিপ ক্লিন করি। আর যে মানে এই বেবিটা, মানে আমার ছোটো বাচ্চাটা হওয়ার পরে না, মানে কি বলবো, মানে যে কাজগুলো আর কি আমাকে মানে ২ ঘন্টার মধ্যে হয়ে যায়, সেই কাজগুলো কিন্তু আমার ধরো সারাদিন করতেই থাকি, তবুও না, মানে কাজই শেষ হয় না, এরকম একটা বিষয়। জানি এই সমস্যা যাদের ছোট বাচ্চা আছে তাদের সবারই হয়, কিন্তু কি বলতো, আবার অনেকের হয় না। কারণ যার অনেকের আছে না, শ্বশুর শাশুড়ি থাকে, মানে জয়েন্ট ফ্যামিলি থাকে, তাদের কিন্তু বাচ্চা কাচ্চা মানে থাকলে অসুবিধা হয় না, আর মানে রাখার মানুষ থাকে, তাই না? তো যাই হোক, আমার তো আর তেমন কিছু নেই। যে শ্বশুর শাশুড়ি তো অনেক দিন আগেই মানে গিয়েছেন। যাই হোক, কি আর করা যাবে। তো দেখো, এই যে এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা না আমার অনেক মানে স্বপ্ন ছিল এরকম একটা ড্রেসিং টেবিল নেব। তো একটা বাড়িতে গিয়েছিলাম, দেখেছিলাম, ভালো লেগেছিল যে না, এটা আমি নিব। তো তারপরে মানে কি বলবো, মানে একদিন গাজলে ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে একটা দোকানের সাথে, মানে আমাদের আগে পরে মানে ফার্নিচার কিনলে ওই দোকান থেকেই কিনি। তো কি মনে হলো, ওখানে না আমি গেলাম, মানে গিয়ে দেখি কি, একবারে সেম টু সেম, মানে এইরকমই একটা ড্রেসিং টেবিল যে আমি দেখেছিলাম, তো সেটাই আছে। তো ওই আমার বরকে তখন বললাম যে চলো না, আমাকে এটা নিয়ে দাও। তো বলল যে চলো ঠিক আছে। তো কিছু টাকা ছিল, আর এটা দাম দাম নিয়েছিল ৫,০০০ টাকা তখন আর কি। সে ১৮ সালে ৫,০০০ টাকা নিয়েছিল। আর তখন না, তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু ৫,০০০ টাকা ছিল না, ৩,৫০০ টাকার মতো ছিল। তো ওই যেহেতু ওই দোকান থেকে ফার্নিচার নিই, তো ওই দোকান মানে তার কিন্তু বলেছিল যে নিয়ে যাও, পরে যখন টাকা হবে তখন নাই দিও। যাই হোক, ওইখান থেকে তো নিয়ে আসলাম। তো দেখো, রান্না করেছি মাসকলাইয়ের ডাল আর বড়া ভাজা, আর ওইদিকে করেছি শাক। আর ওই শিউলি ফুল পাতা পাতা হয় না, ওই পাতা করেছি ভাজা। মানে গ্যাসের প্রবলেম থাকলে নাকি এগুলো ভাজা খেলে মানে সেরে যায়। আর বেসিনের মধ্যে তো অনেকগুলো বাসন জমে গেছে, এগুলো এখন মাজতে হবে। আর বাবু তো কান্না করেছিল, তার জন্য কিন্তু আমি মানে একটু পরেই মাজবো। আর তোমাদের দাদাভাই চান দান করে কিন্তু স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি হতে হবে, ওই জন্য চান দান করবে, খাওয়া দাওয়া করবে। ওকেও বা কী বলবো, মানে ওরও না একটু সমস্যা হয়ে যায়, সেহেতু সকালে যদি ও যদি একটু না ধরে, আমি কোনো কাজই করতে পারি না, জানো তো।
তো দেখো আমিও মানে সমস্ত কাজ সেরে রান্নাবাড়া করে পুজোর ঘরে চলে এসেছি। আর পুজোটা কিন্তু সকালে দিতে পারলে ভালো লাগে। যাই হোক আমি এখন মানে বর্তমানে আগে দিতাম সকালে, কিন্তু এখন না মানে প্রত্যেকদিন হয়ে ওঠে না। বেশিরভাগই সকালে দেওয়া হয়, কিন্তু প্রত্যেকদিন যেহেতু হয়ে ওঠে না বাচ্চা নিয়ে, তো আজকে কী করেছি, রান্না বাড়া করে তারপরে কিন্তু ঠাকুর ঘরে এসেছি, এখন পুজো দেবো। তো দেখো আমার মন্দিরে আসলে কেন না আমার এখানে না অনেক শান্তি লাগে, কেন জানি না। আর যাই হোক আমার একটু কষ্ট হলে আমি ঠাকুরকে বলি। আর কি বলো তো, তুমি যদি কোনো কষ্ট পাও তাহলে যদি তুমি মানুষকে বলো সেই কষ্টটা বরং বাড়বে। আর তুমি যদি সেই কষ্টের কথা তুমি তোমার গোবিন্দের কাছে বলো তাহলে কিন্তু অনেকটাই সমস্যা মানে প্রবলেম সলভ হবে। তো ঠিকই ঠাকুর কিন্তু সেটা কিন্তু ঠিক করে দেবে, আমি বিশ্বাস করি। আর এটা কিন্তু অনেক প্রমাণও পেয়েছি। আমি বিশ্বাস করি হ্যাঁ, আমার ঠাকুর, আমার ভোলানাথ, আমার গোবিন্দ, আমার লক্ষ্মীনারায়ণ সত্যিও আছে। আমার মানে কি বলবো, আমি অনেক বিশ্বাস করি আমার ঠাকুর, সব ঠাকুরকেই বিশ্বাস করি। আর যেহেতু দেখো যারা বাঙালি তাদের তো ১২ মাসে ১৩ পার্বণ হয়, আমাদের কিন্তু ৩৩ কোটি দেবতাকেই আমরা মানি। সত্যিও ৩৩ কোটি দেবতাই আছে। আর আমি মানে একটা কথায় বলে না যে রাধা গোবিন্দকে নাকি পুজো করলে নাকি সব ঠাকুর পেয়ে যায়। আদৌ জানি না মানে সত্যি কিনা। তো যাই হোক আমিও মানি যে যেহেতু ঠাকুর আছে। তো দেখো পুজো টুজো দিয়ে না এদিকে বাবু আমার কোলে পটি করে দিয়েছিল, ওই জন্য কিন্তু জামাটা চেঞ্জ করে আবার চলে আসলাম এই বাবুর জামা কাপড়গুলো কাচতে। তো কেচে দিয়েছিলাম সকালে কিছুটা, আবার অনেকটাই জমে গিয়েছিল। সেগুলো জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়ে এখন কিন্তু মেলছি। আর ওই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়িতে আগে ছিল না, পরে কিন্তু বসানো হয়েছে। আর আমাদের বাড়িতে না অনেকটাই জায়গা শর্ট, ওই জন্য কিন্তু মানে পজিশন করে ঠিকঠাক করে করতে পারছি না। এটা কিন্তু আমাদের ঘরের সামনেই আর কি, উঠানে ছোট্ট একটা উঠান পড়ে, সেই উঠানের মধ্যেই কিন্তু এটা দিতে হয়েছে। যাই হোক ভগবান কোনো দিন যদি ছাদটা দিতে পারি তাহলে ছাদের উপরে চলে যাবে, আর ছোট্ট উঠানে থেকে যাবে। ওই জন্যই ভাবলাম যে না এইখানেই দিই, পরে যখন মানে ঢালাই মারবো তখন মানে গোটা উঠানটাই ঢালাই মারবো। এইদিকে দেখো রাত্রেবেলা তোমাদের দাদাভাই বলেছিল কি একটু ঘুগনি করো আর পরোটা করো, তার জন্য কিন্তু ও বলেছিল আর মেয়েও বলেছিল, তার জন্য কিন্তু দেখো মানে ঘুগনি বানিয়েছি আর পরোটা করেছি, আর ওর মধ্যে একটু সস আর কাসুন্দি দিয়েছি। তোমাদের দাদা